অন্যদিকে কামারহাটিতে রাজনৈতিক সংঘর্ষের উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। কামারহাটিতে দেওয়াল লিখনকে ঘিরে সংঘর্ষ। কামারহাটির 30 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। আরো বিস্তারিত জানবো সুবীরের কাছ থেকে। সুবীর, ঠিক কি ঘটেছে? কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে যেখানে দেওয়াল লিখার কাজ করছিল বিজেপি কর্মীরা, এবং সেই জায়গা থেকে বিজেপি কর্মীদের উপরে হামলা এবং মারধর এবং হুমকি ঘটনার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং এই ঘটনায় বিজেপির 2 জন কর্মী আহত হয়েছে এবং তারা কিন্তু বেলগুড়িয়া থানায় যারা অভিযুক্ত তাদের কিন্তু অভিযোগ দায়ের করেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। এবং এই যে নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় স্বভাবতই কিন্তু তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল বিজেপির, এবং বিজেপির এই গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতা গোপাল সাহা। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা তৃণমূলের সংস্কৃতি নয় এবং এই ধরনের ঘটনা তৃণমূল এই সাথে জড়িত নয়। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেনে কিন্তু এই ধরনের ঘটনা আমাদের। বেশ সুবীর, অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা বুঝতে পারছে এই নির্বাচনে হার অনিবার্য। এখন বিজেপি ছেলেদের মেরে যতটা ভয়ভীতি প্রদর্শন করে ওরা নির্বাচনটার বৈতরণী পার হতে চাইছে, মানুষ ওদের সাথে নেই, এটা পরিষ্কার। ওরা এমনিও হারবে। আর এদের ওপর যে হামলা হচ্ছে, কোনো অবস্থাতেই আমাদের কোনো কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা আইনের দ্বারস্থ হবো। ল উইল টেক ইট অন কোর্স। এই অভিযোগ সর্ববই আর কি বলবো, মিথ্যাই বলবো। তার কারণ দেয়াল লিখন নিয়ে বিজেপিদের সঙ্গে আমাদের সংঘর্ষ হবে অন্তত কামারহাটিতে, এটা কখনো নয়। আসলে কি হচ্ছে, বিজেপির কোথাও কোথাও তাদের মধ্যে গোষ্ঠী বাজি চলছে, তাদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এই তো অনেকদিন ধরেই শুনছি, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে হয়, কারণ আমার মনে হয়। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস এই কাজ করতে পারে না বা করবেও না।